গ্যালি স্ট্রিট ভিজিট করাটা যেন একটা প্রতি মাসের রুটিন ওয়ার্কের মধ্যে হয়ে গেছে আমার, এবং না আসলে ভালোও লাগে না। গত জানুয়ারি মাসে একবার এসেছিলাম, তো আজ ফেব্রুয়ারি মাসের এই 10 তারিখে আজকে আবার আমি এলাম গ্যালি স্ট্রিটে, এবং প্রত্যেক মাসে আসলে একটা নতুন কিছু দেখি। আজকে যেরকম দেখলাম প্রচুর এখানে প্লাস্টিক পটের সমাহার, তার সঙ্গে সঙ্গে রয়েছে এই যে আমাদের যে রট আয়রনের যে পট স্ট্যান্ডগুলো, সেগুলো 150, 200, 250 টাকা করে বিভিন্ন সাইজ অনুযায়ী এখানে বিক্রি হচ্ছিল। এছাড়াও যেটা দেখলাম গ্যালি স্ট্রিটে রয়েছে আজকে প্রচুর গোলাপ। আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাস যেহেতু এখনও ঠান্ডা রয়েছে, গোলাপ এখনও আপনারা সংগ্রহ করতে পারেন, এবং ফুল দেখে গোলাপ সংগ্রহ করতে গেলে এখনই আপনাদের করতে হবে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে মেরিগোল্ড। এছাড়াও এখন যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে, না গরম না ঠান্ডা, কিছু কিছু গরমের গাছ রয়েছে। তার মধ্যে যেরকম এখন আপনারা ছোট ছোট বান্ডিল ধরে দোপাটি, গরমের জিনিয়া, তারপরে অপরাজিতা, এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা বসাতে পারেন। মিনি ভ্যারাইটি সূর্যমুখীর চারা, গিলার্ডিয়ার চারা, দোপাটির চারা, এই সমস্ত কিন্তু এই সময় আপনারা অনায়াসে গ্রো করবেন। এবং যেহেতু এখন হালকা হালকা ঠান্ডা রয়েছে, চারাগুলো এনে প্রতিস্থাপন করে দিলে কিন্তু এই চারাগুলো ধরেও যাবে। আর একটা আজকে নতুন জিনিস দেখলাম, পটল গাছে নাকি মূল বসাতে হয়। তা উনি আমাকে দেখাচ্ছিলেন এই রকম মূল নিয়ে বসিয়ে দিলে এই গাছ নাকি ধরে যাবে এবং সারা বছরই এই গাছ থেকে পটল পাওয়া যাবে। তা আমার এরকম নেওয়ার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, এনার এই দাদার কাছ থেকে আমি কিছু দোপাটির চারা নিলাম, কিছু অপরাজিতা নিলাম, দেখি কতটা বাঁচাতে পারি। তা আপনারাও কিন্তু এই সময় এই ধরনের সিজন ফ্লাওয়ারগুলো অবশ্যই বসাতে পারেন। আর অপরাজিতা তো এই সময় অবশ্যই আপনারা বসিয়ে নিতে পারেন। প্রচুর পরিমাণে উইন্টার ফ্লাওয়ারের গাছ এখনও বিক্রি হচ্ছিল, যদিও আমি এই সময় উইন্টার ফ্লাওয়ার কেনার একেবারেই পক্ষপাতী না। তার বদলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জবা, গোলাপ এগুলো কিনতেই পারেন। এখন এই ফোটা ফুল সহ পিটুনিয়া, গাঁদা, মেরিগোল্ড বা ডায়ান্থাস, এই ধরনের গাছগুলো না কেনাই ভালো। এখন আপনারা নিতে পারেন বুগেনভেলিয়া। তো এই সময় কিন্তু বুগেনভেলিয়া আপনারা ফুল দেখে কালার বুঝে নিতে পারেন। আর যেটা আমি দেখলাম, প্রচুর ডালিয়া, সমস্ত গ্যালি স্ট্রিট জুড়ে প্রায় প্রত্যেকের কাছেই কিছু না কিছু ভ্যারাইটির ডালিয়া রয়েছে। তাতে রয়েছে একটা করে বড় বড় ফুল, আর তার সঙ্গে অজস্র কুড়ি। যারা ডাইরেক্ট গাছ কিনে সাজাতে চান তারা কিন্তু এই ডালিয়াগুলো নিয়ে যেতে পারেন। তো 60 টাকা থেকে শুরু করে 100-120-র মধ্যে বিক্রি হচ্ছিল গাছগুলো, এবং গাছগুলো কিন্তু খুবই হেলদি গাছ ছিল। তা আমার যেহেতু অনেকগুলো ডালিয়াই বসিয়ে ফেলেছি, সেই জন্য এখন আর আমার ডালিয়া নেওয়ার কোনো রকম ইচ্ছে নেই, কারণ গরম পড়ে যাচ্ছে। আমার যেহেতু খোলা ছাদে বাগান থাকে, তো এই রোদের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো যাই হোক, আপনারা ডালিয়া কিনলে কিন্তু এখন নিতে পারেন। এটা আমি আজকে দেখলাম, মানে অদ্ভুতভাবে সবার কাছেই প্রচুর ডালিয়া রয়েছে, গোলাপও রয়েছে অজস্র। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে গরমের যে বিভিন্ন ধরনের ফুল গাছগুলো, সেগুলোও কিন্তু এখানে আমি দেখতে পেলাম। প্রচুর রয়েছে সেই সমস্ত গাছ। আমি আগেই বললাম, এখন আর শীতের গাছ কিনে কোনো লাভ নেই। তো সেই সমস্ত গাছও রয়েছে, যেরকম দেখতেই পাচ্ছেন পিটুনিয়া, ডায়ান্থাস, ভারবেনা, সমস্ত গাছই কিন্তু আজকে গ্যালি স্ট্রিটে রয়েছে, এবং ফুল সহ পুরো পট জুড়ে ফুটে আছে। আপনারা যদি এমনি সাজাতে চান নিতে পারেন। তার বদলে আমি বলবো আপনারা এই সময়ে জবা কালেকশন করতে পারেন। সামার গার্ডেনের জন্য জবা তো একটা খুব মানে উল্লেখযোগ্য ফ্লাওয়ারের মধ্যে পড়ে, এবং এই গাছটা পেরিনিয়াল প্ল্যান্ট, যেহেতু 12 মাস বেঁচে থাকে, এই সময় আপনারা ফুল দেখে জবা অবশ্যই নিতে পারেন। প্রচুর গোলাপও আরও দেখলাম, দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটু দেখে নিন গ্যালি স্ট্রিটে আজকে কী পরিমাণে গোলাপের সমাহার ছিল। এগুলো সব 60-70 টাকা থেকে আরম্ভ করে 150-200 টাকা পর্যন্ত ভ্যারাইটি অনুযায়ী ডিপেন্ড করে।
ডালিয়া আর গোলাপের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বুগেনভিলিয়া ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন দোল এসে গেছে এবং হোলি খেলা হচ্ছে। মনে হচ্ছে কেউ আবির ছুঁড়ে দিয়েছে জায়গায় জায়গায়, এতটা পরিমাণে বুগেনভিলিয়া এখানে ফুটেছিল। এবং এই গাছগুলো 100, 120, 150, 250 সাইজ অনুযায়ী, ভ্যারাইটি অনুযায়ী এদের দাম নির্ধারণ করছিল। আর যেটা দেখলাম প্রচুর পরিমাণে ফলিয়েজ প্ল্যান্ট, যেটা এখন গরম চলে আসছে, আপনারা কিন্তু এখন ফলিয়েজ প্ল্যান্ট কালেকশন করতে পারেন। গ্যালাক্সিতে সবসময় ফলিয়েজ প্ল্যান্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং একটু দরদাম করে কিনতে পারলে খুব একটা ঠকবেন না আমার মনে হয়। আপনারা সবসময় পট দেখে কিনবেন। এই মাটি আটকানো রয়েছে এরকম ধরনের ফলিয়েজ প্ল্যান্ট কিনবেন। দেখতে পাচ্ছেন তো কী পরিমাণে বুগেনভিলিয়া, মনে হচ্ছে না ওখানে কেউ বিভিন্ন কালারের আবির একদম ছিটিয়ে রেখে দিয়েছে। আমার তো তাই মনে হচ্ছিল বন্ধুরা, এত সুন্দর কালার আর প্রচুর ফুল। আর একটু এগিয়ে দেখা পেয়ে গেলাম 9 o'clock-এ। এটাও কিন্তু গরমের একটা খুব সুন্দর ইজি টু গ্রো ফ্লাওয়ার। আপনারা কিন্তু 9 o'clock দিয়ে ঠিক পিটুনিয়ার হ্যাঙ্গিংয়ের মতন করে বাগান সাজাতে পারেন। আর পাতাবাহার তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকের কাছেই প্রায় রয়েছে প্রচুর। এছাড়াও প্রচুর লঙ্কা গাছ ছিল কিন্তু আজকে গ্যালাক্সিতে। আমিও কিন্তু দুটো ভ্যারাইটির লঙ্কা কিনে নিলাম। তার পাশেই ছিল ক্যামফর্ট, এই লেবুটা প্রচণ্ড টক হয়, আমি কখনো কিনি না। তো দেখতে পাচ্ছেন আরও গোলাপের সম্ভার। গোলাপের গাছ আমার এখন অনেক আছে, তাই আর এগুলো নিলাম না। তো যাই হোক, আপনাদের দরকার হলে নিশ্চয়ই নিতে পারেন। এখন গ্যালাক্সিতে কিন্তু প্রচুর পরিমাণে এই গোলাপের সম্ভার আপনারা পেয়ে যাবেন এবং ফুল দেখে নিতে পারবেন। এছাড়াও একটা নতুন জিনিস দেখলাম, দেখুন কাঠের গুঁড়ির গায়ে এই অর্কিডগুলো লাগানো রয়েছে। তো এইভাবে অনেকে অর্কিড করে এবং একেবারেই ন্যাচারাল ইসের মধ্যে যেরকম অর্কিড হয় সেরকমভাবেই দেখতে পাওয়া যায়। তো এইখানে দেখতে পাচ্ছিলাম আমি গ্লক্সিনিয়া ফুটে আছে। আমার বাগানের গ্লক্সিনিয়াতেও কুড়ি এঠে গেছে, আশা করছি কিছুদিনের মধ্যেই ফুটবে। আর একটু এগোতেই শীতের গাছের সঙ্গে সঙ্গে আরও কিছু গরমের গাছের দেখা পেলাম, যেমন কামিনী, ইয়েলো ফ্লেক্স, মর্নিং গ্লোরি, এই সমস্ত ফুল গাছের সঙ্গে সঙ্গে ছিল এই যে অরেঞ্জ কালারের যে ফ্লেম ভাইন, সেইটাও। এবং খুব সুন্দর এই ফুলগুলো। গাছের দাম কিন্তু অনেক চাইছিল, 350 থেকে 400 টাকার মতো। তো এত বড় গাছ আমার নেওয়ার ছিল না। আর যেটা দেখলাম প্রচুর পরিমাণে স্ট্রবেরি গাছও ছিল। 150 টাকা থেকে আরম্ভ করে 250 টাকা পর্যন্ত গাছের দাম ডিপেন্ড করছিল তার সাইজ অনুযায়ী। দেশি ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটির জবা 60 টাকা থেকে শুরু করে 150-200 টাকা পর্যন্ত আজ গ্যালাক্সিতে পাওয়া যাচ্ছে। প্রচুর ফলিয়ের প্ল্যান্ট, যারা ব্যালকনি গার্ডেন করেন তাদের জন্য হ্যাঙ্গিংও রয়েছে। আর দেখলাম অ্যান্থোরেনিয়াম। তো এই রেড কালারের এই পান পাতার মতন গাছটা, ফুলটা দারুণ লাগে এবং অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পদ্ম, গরম এসে গেছে, পদ্মর টিউবারও আজ বিক্রি হচ্ছিল। স্ট্রিট ডালিয়াতে ভরে রয়েছে, ফুল এসছে কত দেরিতে। আরে বন্ধুরা, আমি তো আপনাদেরকে চ্যানেলের পরিচয়ই দিতে ভুলে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আপনারা আমার সঙ্গে আজকে দেখছেন গ্যালাক্সি মার্কেট ভিজিট। এগুলো সব হাইব্রিড ভ্যারাইটির জবা, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর কালার, ঠিকরে বেরোচ্ছে। তার সঙ্গে প্রচুর পয়েন্সেটিয়া এবং তাদের দামও প্রচুর, হাত দেওয়ার জোগাড় নেই। আরও একজনের কাছে দেখলাম মিষ্টি 9 o'clock, কিছুদিন বাদে এরা দারুণ ফ্লাওয়ারিং করবে। তার পাশেই রয়েছে প্রচুর লঙ্কা গাছ। আজকে গ্যালাক্সিতে অনেক রকমের লঙ্কা গাছ আজকে দেখলাম, গোল, লম্বা, সূর্যমুখী, সমস্ত রকম ছিল। প্রচুর কুড়ি রয়েছে। দেখুন কি পরিমাণে শীতের ফুল এখনো বিক্রি হচ্ছে এবং লোকে কিনেও নিয়ে যাচ্ছে। মানে জানি না এই গাছগুলো কিনে এখন কি লাভ আছে। একমাত্র ওই সাজিয়ে রাখবেন, কিছুদিন বাদে ধরুন 2 সপ্তাহ থাকবে, তারপরে কিন্তু আর এই গাছ থেকে
কোনো কিছু পাওয়ার আশা নেই। তো এইখানে অনেকগুলো আমি ফ্লেম ভাইন দেখছিলাম, এই অরেঞ্জ কালারের যে গাছটা। তো চলার পথে আরও বেশ কিছু দোকান পেরিয়ে গ্যালাক্সিতে আর একটা যেটা সস্তায় পাওয়া যায় সেটা হচ্ছে এই স্যাকুলেন্ট আর ক্যাকটাস। এও কিন্তু অনেকের কাছেই ছিল, যাদের লাগবে নিশ্চয়ই নিতে পারেন। এই যে দেখুন আরও এক জায়গায় স্ট্রবেরি, এরা কিন্তু 250-300 টাকা করে বলছিল। প্রচুর ফল ছিল গাছগুলোতে। এবার চলে এসেছি আমি গরমের ফুলের সিডস নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সিডস পাওয়া যাচ্ছে এবং প্রতি বছরই আমি এই দাদার কাছ থেকে মিনি সূর্যমুখী, তারপরে গিলার্ডিয়া, জিনিয়া এরকম ধরনের সব সিডস নিই। সিডের প্যাকেটগুলো 10 টাকা করে দাম নেয় এবং ওনার কাছ থেকে এনে আমি প্রতি বছরই মিনি সূর্যমুখী, দোপাটি এই সমস্তগুলো গ্রো করি। ভালোই হয়, আপনারা কিন্তু ওনার কাছ থেকে নিতে পারেন। সিডসগুলো খুব ভালো দেন উনি। দেখে রাখুন এই পটের, মাটির পটের যে দোকান ঠিক তার পাশেই উনি বসেন। এই গরমের আগে আপনারা আরও কিছু গাছ যেগুলো কিনতে পারেন তাদের মধ্যে হচ্ছে অ্যাডেনিয়াম একটা অন্যতম গাছ, খুব সহজ সরল, ইজি টু মেনটেন্স গাছের মধ্যে পড়ে। তো আজকে বেশ কিছু অ্যাডেনিয়াম আমি দেখলাম, একটু দামটা বেশি চাইছিল। একটা সাদা অ্যাডেনিয়াম নেওয়ার ছিল, কিন্তু আমি দাম দর করে পোষাতে পারলাম না দেখে আর নিলাম না। আপনারা কিন্তু এই সময় অ্যাডেনিয়াম বসাতে পারেন। তো গ্যালাক্সিতে দোলের রং লেগে গেছে, দেখেছো কতগুলো ভ্যারাইটি আমাদের আছে না গো, সবকটা ভ্যারাইটি মোটামুটি। না আমাদের নেই হচ্ছে তোমার ওই হাইব্রিডগুলো বেশি। এই টুকু ছোট্ট ছোট্ট পটে ওরা যে কি করে ওই একটা করে ফুল বার করে অদ্ভুতভাবে বুঝে পাই না। সবই বুঝতে পারি রাসায়নিক সারের কামাল। তো আমরা যেহেতু রাসায়নিক সার দিই না, তো আমাদের কাছে কিন্তু গাছ একটু বড় করে ফুল নেওয়াই কাম্য। এখানে এক জায়গায় দেখতে পাচ্ছিলাম অনেক গাজানিয়া, কিন্তু এখন আর গাজানিয়া কিনে লাভ নেই। আর এই যে সমস্ত গ্যালাক্সির জুড়ে ডালিয়া। এখানে দেখতে পাচ্ছেন জারবেরা। জারবেরা কিন্তু এই সময়টা খুব ভালো ফ্লাওয়ারিং করে। তো যাই হোক, আরও বেশ কিছু প্লাস্টিক পটের দোকান আমার নজরে পড়লো এবং সবার কাছেই দেখছি আজকে ওই রট আয়রনের স্ট্যান্ডগুলো রয়েছে। এছাড়া ছিল সেরামিকের পট অনেকের কাছেই। সেরামিকের পট যারা ঘরে গার্ডেনিং করেন পাতাবাহার দিয়ে, তারা আপনারা সাজাতে পারেন। প্রচুর পরিমাণে জৈব সার, তার সঙ্গে গার্ডেনিং করার যে সমস্ত টুলস সবই কিন্তু আজকে গ্যালাক্সিতে বিক্রি হচ্ছিল প্রতিবারের মতন। এবং আপনাদের যদি এখান থেকে কারোর কিছু দরকার হয় অবশ্যই নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে প্রায় সমস্ত কভার করে নিয়েছি। এখানে পরপর লাইন দিয়ে বেশ কিছু মাটির পটের দোকান, এবং আমার তো মনে হয় আমাদের কাছাকাছির মধ্যে সব থেকে সস্তায় মাটির পট বিক্রি হয় কোয়ালিটি অনুযায়ী গ্যালাক্সিতে। লক গেট ব্রিজ দিয়ে ঢুকলে আপনারা এই দাদার কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম সার, তার সঙ্গে সঙ্গে রয়েছে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, এবং দাদা অনেক টিপসও দিয়ে দেয় যে কীভাবে কতটা পরিমাণে কী কী গাছে দিতে হবে। এর থেকে আমি প্রায় সময় গাছের রাসায়নিক খাবার বলুন বা জৈব খাবার বলুন নিয়ে থাকি। এনার কাছে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের স্টিলের হুক, যেগুলো আমি এনার কাছ থেকে বহুবার নিয়েছি। তো এই ছিল মোরলেস গ্যালাক্সির ভিজিট আজকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।